ডিজিআই তাদের নতুন রেসের ঘোড়া পকেট 4P অলরেডি চায়নাতে লঞ্চ করে দিয়েছে। এটা নাকি 17 স্টপ পর্যন্ত ডাইনামিক রেঞ্জ দিতে পারে, আর এটাতে আছে ডুয়েল লেন্স সিস্টেম, 4Kতে 240 FPS পর্যন্ত স্লো মোশন করার সুবিধা, 3x অপটিক্যাল জুম রয়েছে, আর 10 বিট D-Lock 2 সাপোর্ট করে। আজকের ভিডিওতে দেখব পকেট 4P এর নতুন সব ফিচার, কাদের জন্য এটা বেস্ট, পকেট 4 থেকে এটা কতটা এগিয়ে আছে, আর Insta360 লুনা আলট্রা এর সাথে এটার ডিফারেন্সটা কোথায়। ডিজিআই পকেট সিরিজের সবচেয়ে বড় লিমিটেশন কী ছিল জানেন? এটার লেন্স। আপনি যতই ভালো ভিডিও শ্যুট করেন না কেন, সবসময় একটা ফোকাল লেন্থের মধ্যেই কিন্তু আটকে থাকতেন। পকেট 4Pতে তারা প্রথমবারের মতো নিয়ে এসেছে ডুয়েল লেন্স সিস্টেম। চলেন দেখে নেই স্ট্যান্ডার্ড ভার্সন কিনলে সাথে কী কী থাকবে। প্রথমেই থাকবে ক্যামেরাটা, ডিজিআই অসমো পকেট 4P, একটা প্রোটেক্টিভ কভার থাকবে, রিস্ট স্ট্রেপ থাকবে, USB টাইপ-C কেবল থাকবে, থ্রেডেড হ্যান্ডেল থাকবে, ফিল লাইট অ্যাক্সেসরিজ থাকবে, আর সাথে থাকবে একটা ক্যারিং পাউচ। বেসিক শুটিংয়ের জন্য যা যা দরকার প্রায় সবই থাকবে, কিন্তু আমার মতে কন্টেন্ট ক্রিয়েটরদের উচিত ব্লক কম্বো বা ব্লক কিট নেওয়া, কারণ এখানে এক্সট্রা পাচ্ছেন DJI মাইক মিনি 2 ট্রান্সমিটার, আর এটা মাইক 3 এর সাথে আসবে কি না এখনও কিন্তু শিওর না। এছাড়া থাকবে মিনি ট্রাইপড, প্রো স্টোরেজ প্যাক, ফ্রেম টেপ, রিমোট ভিউ ফাইন্ডার। এছাড়া এডিশনাল ক্রিয়েটর অ্যাক্সেসরিজ তো থাকবেই। আর এই ফ্রেম টেপ রিমোট ভিউ ফাইন্ডার আসলে দরকারি একটা জিনিস, তো এটা নিয়ে আমরা পরে আরও বিস্তারিত কথা বলবো। এখন ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক। ক্যামেরার অংশটা ছাড়া পকেট 4 আর পকেট 4P কিন্তু দেখতে একদম সেম। DJI 4Pতে হোয়াইট এবং ব্ল্যাক দুইটা কালার অপশন নিয়ে এসেছে। পার্সোনালি আমার কাছে হোয়াইট ভার্সনটা অনেক প্রিমিয়াম লাগছে। আর পকেট সিরিজের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যেটা পকেটে নিয়ে ঘুরতে পারবেন, এই ফিচারটা কিন্তু এখনও রয়েছে, কারণ আগের যে পকেট 3 রয়েছে এটার সাথে কিন্তু এটার সাইজের তেমন কোনো পার্থক্য নাই। এখন আসি এই ক্যামেরাটার মেইন অ্যাট্রাকশন, এটার ডুয়েল লেন্স সিস্টেম নিয়ে। এখানে মেইন ক্যামেরাতে ইউজ করেছে 20mm ইকুইভ্যালেন্ট ওয়াইড লেন্স, যেটা 1 ইঞ্চ CMOS সেন্সর রয়েছে, f2 অ্যাপারচার রয়েছে, আর টেলিফোটো ক্যামেরাতে রয়েছে 60mm ইকুইভ্যালেন্ট টেলিফোটো লেন্স, যেটা f1.8 অ্যাপারচার, 3x অপটিক্যাল জুম সাপোর্ট করে, আর 12x পর্যন্ত হাইব্রিড জুম রয়েছে। আর এই টেলিফোটো লেন্সটা কিন্তু সেই লেভেলের ব্যাকগ্রাউন্ড ব্লার দিতে পারে। এখন আপনি এক ক্যামেরা দিয়েই ওয়াইড শট, মিডিয়াম শট বা ক্লোজ আপ সব নিতে পারবেন। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা কিন্তু একটা হিউজ অ্যাডভান্টেজ। এখন দেখব এই টেলিফোটো লেন্স আসলে কী অফার করতেছে। 60mm ফোকাল লেন্থ ব্যবহার করলে ব্যাকগ্রাউন্ড অনেক সুন্দর কম্প্রেস দেখাবে, সাবজেক্টকে অনেক বেশি সেপারেটেড লাগে। আর এই f1.8 অ্যাপারচার থাকার কারণে কিন্তু ব্যাকগ্রাউন্ড আগের চেয়ে আরও বেশি ব্লার দেখতে পারবেন। যদি আপনি প্রোডাক্ট রিভিউ করেন, কিংবা টকিং হেড ভিডিও করেন, বা ইন্টারভিউ শ্যুট করেন, ফুড ভিডিও করেন, বা সিনেমাটিক বিরল নেন, তাহলে কিন্তু এই টেলিফোটো লেন্স আপনার ফেভারিট ফিচার হতে যাচ্ছে। এখন আসি এটার ডাইনামিক রেঞ্জ নিয়ে। ডিজিআই ক্লেম করতেছে এটাতে 17 স্টপ পর্যন্ত ডাইনামিক রেঞ্জ সাপোর্ট থাকবে। এখন যারা জানেন না ডাইনামিক রেঞ্জ আসলে কি, ছোট্ট করে একটু বলি। ডাইনামিক রেঞ্জ কম থাকলে আমরা যদি কোনো হার্ড কন্ডিশনে শ্যুট করি, যেমন ইনডোরে সাবজেক্ট আছে আর জানালা দিয়ে স্কাই দেখা যাচ্ছে, এই ধরনের শ্যুটে কিন্তু সাবজেক্টের এক্সপোজার ঠিক করলে আকাশ সাদা হয়ে যেত, আবার আকাশের এক্সপোজার ঠিক করলে কিন্তু ফেস একদম ডার্ক হয়ে যেত। তো এখন 17 স্টপ ডাইনামিক রেঞ্জ থাকার কারণে কিন্তু এই দুইটার মধ্যে সুন্দর একটা ব্যালেন্স করতে পারবেন। আর এই 17 স্টপ এটা কিন্তু একটা পকেট ক্যামেরার জন্য হিউজ ক্লেম। এখন ডিজিআই যদি বাস্তবে 17 স্টপসের কাছাকাছিও নিতে পারে, তাহলে এটা কিন্তু একটা হিউজ ডিল। ব্রাইট স্কাই এবং শ্যাডো এরিয়া দুই জায়গা থেকেই অনেক বেশি ডিটেলস রিকভার করা যাবে কালার গ্রেডিং করার সময়। আচ্ছা, এখন কথা বলবো ডিজিআইয়ের লক প্রোফাইল নিয়ে। ডিজিআই 4Pতে তাদের নতুন লক প্রোফাইল D-Lock 2 দিয়েছে। যারা কালার গ্রেড করেন তারা বিষয়টা জানেন, এটা কত বড় একটা বিষয়, কারণ D-Lock 2 থেকে আপনি পাবেন বেটার হাইলাইট রিকভারি, বেটার শ্যাডো রিকভারি, মোর কালার ইনফরমেশন, আর 10 বিট রেকর্ডিং থাকার কারণে ফুটেজ অনেক বেশি ফ্লেক্সিবল লাগবে। এখন আসি আমার সবচেয়ে ফেভারিট ফিচার, স্লো মোশনে। মেইন লেন্স দিয়ে 4K 240 FPS স্লো মোশন শ্যুট করা যাবে, আর এটার যে টেলিফোটো লেন্স রয়েছে সেটা দিয়ে 4K 200 FPS পর্যন্ত স্লো মোশন শ্যুট করা যাবে। এটা কিন্তু একটা দুর্দান্ত আপগ্রেড, কারণ এখন সিনেমাটিক ক্লোজ আপ ও স্লো মোশন একসাথে নেওয়া যাবে। ডিজের ট্র্যাকিং সিস্টেম কিন্তু আগেও ভালো ছিল, এবার আরও ইমপ্রুভ করেছে। অ্যাক্টিভ ট্র্যাক 8.0 দেওয়া হয়েছে পকেট 4Pতে। সলো ক্রিয়েটর যারা আছেন আপনাদের জন্য কিন্তু সবচেয়ে কাজের জিনিস হইতে পারে এই ফ্রেম টেপ রিমোট ভিউ ফাইন্ডার। দূরে দাঁড়িয়ে ফ্রেমিং করতে পারবেন,
রেকর্ডিং স্টার্ট কিংবা স্টপ করা যাবে এটা দিয়ে। যারা আমার মতো সলো ভিডিও শ্যুট করেন বা আমার মতো রিভিউ করেন তাদের জন্য এটা কিন্তু একটা বেস্ট জিনিস হতে পারে। এবার কথা বলবো DJI Pocket 4P এর ব্যাটারি লাইফ নিয়ে। ব্যাটারি লাইফের ক্ষেত্রেও কিন্তু DJI আপগ্রেড করেছে। এটা প্রায় 210 মিনিট পর্যন্ত রেকর্ডিং টাইম পাওয়া যাবে উইদাউট এক্সট্রা ব্যাটারি। এছাড়া ফাস্ট চার্জিং সাপোর্ট তো রয়েছেই। মাত্র 18 মিনিটে প্রায় 80% পর্যন্ত চার্জ হয়ে যাবে। পকেট 4P এর মতো এখানেও সেম ইন্টারনাল স্টোরেজ দিয়েছে। এটাতে 103 গিগাবাইট স্টোরেজ রয়েছে, যেটা কিনা আবার USB 3.1 সাপোর্ট করে। এখান থেকে 800 Mbps পর্যন্ত পার সেকেন্ডে ডাটা ট্রান্সফার করা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, আপনার কি পকেট 4P কেনা উচিত নাকি পকেট 3 কিংবা 4 স্ট্রিক্ট থাকা উচিত? অ্যান্সার হচ্ছে, আপনি যদি ট্রাভেল ব্লগ করেন বা ফ্যামিলি ভিডিও করেন বা ক্যাজুয়াল রিলস বানান, তাহলে পকেট 3 কিংবা পকেট 4 কিন্তু আপনার জন্য ঠিকই আছে। আর যদি আপনি প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হন, প্রোডাক্ট রিভিউ করেন বা সিরিয়াস ট্রাভেল ব্লগ করেন কিংবা কমার্শিয়াল শ্যুট করেন, তাহলে পকেট 4P এর ডুয়েল লেন্স সিস্টেম কিন্তু আপনার জন্য বেটার অপশন হতে পারে। এই মুহূর্তে পকেট 4P এর সবচেয়ে বড় রাইভাল হলো Insta360 Luna Ultra। এটা নিয়ে আমার একটা ডিটেলস ভিডিও বানানোর ইচ্ছা আছে। আপনারা একটু কমেন্ট করে জানান কে কে এই দুইটা ক্যামেরার কম্প্যারিজন দেখতে চান। এখন শর্ট করে বলতে গেলে লুনা আলট্রা এর অ্যাডভান্টেজগুলো হলো 8K রেকর্ডিং করা যায় এটাতে, ডিটাচেবল ওয়্যারলেস মনিটর রয়েছে যেটা আমার সবচেয়ে ফেভারিট পার্ট, বিল্ট ইন রিমোট কনসেপ্ট রয়েছে। মোটা দাগে পকেট 4P এর অ্যাডভান্টেজগুলো হলো DJI এর ট্র্যাকিং সিস্টেম, 17 স্টপ ডাইনামিক রেঞ্জ, ডিলক 2 প্রোফাইল, 4K 240 FPS আর DJI এর প্রুভেন রিলায়েবিলিটি। তাই কে উইন করলো এখনই কিন্তু এটা বলা কঠিন, তবে গ্লোবাল রিলিজের পর ডিটেল কম্প্যারিজন দেখার পরে কিন্তু বোঝা যাবে কে আসলে এগিয়ে রয়েছে। আমার কাছে পকেট 4P কোনো পকেট স্টাইল ব্লক ক্যামেরা মনে হয়নি। 17 স্টপ ডাইনামিক রেঞ্জ, ডুয়েল লেন্স, 3x অপটিক্যাল জুম, ডিলক 2, 240 FPS স্লো মোশন বা রিমোট ভিউ ফাইন্ডার, সব মিলিয়ে কিন্তু এটা একটা মিনি পকেট সিনেমা ক্যামেরা কম্বো। তো আপনার কি মনে হয়, আপনি কোনটা কিনবেন? DJI Pocket 4, DJI Pocket 4P নাকি Insta360 Luna Ultra? কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনি কোনটা কিনতে যাচ্ছেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর AH স্টুডিও অফিসিয়ালকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি অমিত হাসান, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।